যাওয়ার পর দেখো আমাকে এখানে কি কি ফাইল নিতে বলছে অ্যাসেটে। একটা বলছে আউল ক্যারোসেল মিন ডট সিএসএস আর একটা আউল থিম ডিফল্ট মিন ডট সিএসএস, দুইটা ফাইল। সো আমরা যদি এখানে আসি কি কি পাবো, আউল ক্যারোসেল কি মিন ডট সিএসএস। সো এই যে আউল ক্যারোসেল মিন ডট সিএসএস এবং ওদের আরেকটা আছে কি আউল ডট থিম ডট ডিফল্ট মিন ডট সিএসএস। সো কোনটা, এই যে এইটা। সো এই দুইটা সিএসএস লাগবে। এবং এখানে কি বলছে জেকিউরির ক্ষেত্রে কি বলছে, জেকিউরি মিন ডট জেএস টা লাগবে এবং আউল ক্যারোসেলের কি আউল ক্যারোসেল মিন ডট জেএস এটা লাগবে। আচ্ছা, এটা যে কোনো একটা প্লাগইন যখন আপনারা কাজ করবেন ওই প্লাগইনটা নিয়ে, এটা হচ্ছে প্রাইমারি স্টেপ, এটা আপনাকে করতেই হবে। সো কিভাবে করব সেটাতে চলেন। সো আমরা একটা কাজ করি, আমরা ক্লাস ওয়ার্ক যেখানে লিখি সেই জায়গাটায় আছে, আমি এখান থেকে সবকিছু ফেলাই দিচ্ছি, একদম যা কিছু হচ্ছিল সব ডিলিট। সো এটা একটা আমার ফোল্ডার, ধরো এই ফোল্ডারে আমরা ক্লাস ওয়ার্ক নামের পরিবর্তে আমরা দিতে পারতাম কি যে আউল ক্যারোসেল। সো নরমালি আমাদের এখানে কি কি লাগে বলো তো, index.html। ওকে, এরপর আমাদের কি লাগে, এরপরে আমাদের আরেকটা ফাইল লাগে style.css। সো আমরা একটা জিনিস বলছিলাম যে প্রথম দিক থেকে আমরা কি করব, প্রফেশনাল ভাবে যেভাবে লেখে ঠিক ওইভাবে লেখার ট্রাই করব, ওইভাবে আমরা প্র্যাকটিস করব। না হলে প্রথম দিকে ব্যাড প্র্যাকটিস করে যায়, পরে যে গুড প্র্যাকটিস করাটা অনেক টাফ হয়ে যায়। আমরা বলছিলাম যে একটা সিএসএস নামক ফোল্ডার নেব, এই সিএসএস এর মধ্যে যত রকমের কি থাকবে সিএসএস থাকবে সবগুলো এখানে থাকবে। আচ্ছা, এবং আরেকটা ফোল্ডার থাকবে, সেই ফোল্ডারের নাম হবে কি জেএস। তো আমরা জেএস নামে এখানে আরেকটা ফোল্ডার নিলাম। সো এখন দেখো আমরা আরো একটা স্ট্যান্ডার্ড ফলো করি, অনেকে করে অনেকে করি না। এই সিএসএস এর মধ্যে যতগুলো ফাইল আছে সবগুলো আমরা এখানে ফেলাই দেই, বুটস্ট্র্যাপ বলো যা কিছু আছে সব এখানে ফেলাই। অথবা আরেকটা যেটা কাজ করি সেটা হচ্ছে প্রতিটা প্লাগইনের জন্য আলাদা আলাদা করে ডিরেক্টরি বানাই। জি স্যার, ঠিক আছে। সো যে যেইভাবে কাজ করে। সো তোমাদের যদি মনে হয় এখানে তোমরা নতুন একটা ফোল্ডার তৈরি করতে পারো, ফোল্ডারের নাম দিতে পারো কি আউল, স্যার এটাই বেটার, যা খুশি তাই। সো আমরা এটা কি সিএসএস না, এই সিএসএস এর ভিতরে আমরা কোন দুইটা ফাইল নিব বলো তো, ওদের রিকোয়ারমেন্ট অনুসারে আউল ক্যারোসেল আর আউল ক্যারোসেল কি আউল থিম ডট ডিফল্ট মিন ডট সিএসএস, এই দুইটা ফাইল আমার কি লাগবে আগে লাগবে। ওকে, এখন আমরা এটা থেকে একটু বের হয়ে আসব এবং ঠিক সেম ভাবে আমরা এখান থেকে কোথায় যাব জেএস এ। জেএস এর মধ্যে সেম ভাবে কি নিব, ধরো আউল জেএস বা আউল নামে আমরা কোনো কিছু এখানে লিখলাম এবং ওইখানে ফাইল লাগবে কোনটা আমার আউল main.js, আউল main.js ওটা নিলাম। এবং আমাদের যে মেইন ডিরেক্টরি আছে না, মেইন ডিরেক্টরিতে না রেখে আমরা এই যে জেএস, এই জেএস এর ভিতরে আমরা আরেকটা ফাইল রাখবো, সেটার নাম কি jQuery.js। আমরা যখন আমাদের জেএসটা যেটা হবে আর কি ওটাই, আমাদের জেএসটা না, এটা হচ্ছে কি jQuery নিয়ে কাজ করার সময় jQuery তো আমাদের লাগবে, jQuery ছাড়া কি এগুলা কাজ করবে, করবে না। তো আমরা কি করলাম jQuery.js নামে কি করছি একটা ফাইল তৈরি করছি। এবং আমি গত ক্লাসে দেখাইছিলাম যে jQuery কিভাবে ডাউনলোড করতে হয়, যে query কি ডাউনলোড লেখা আমরা এখানে সার্চ দিব, দেন এই যে jQuery.download এখানে চলে আসবে। আমরা এই জায়গাটায় চলে যাব, এই জায়গাটায় আসার পর আমরা কি করব, এখান থেকে প্রোডাকশন ভার্সন নিব কত 3.5.1 এ ক্লিক করব। এই যে অনেক হিবিজিবি কোড, এগুলাকে কি করব কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, কন্ট্রোল সি দিয়ে কপি। এবং এইখানে কি আছে, আমরা যদি এই জায়গাটায় আসি কোথায় আমাদের জেএস এ, সো jQuery.js যেখানে আছে এখানে আমরা কি করব, এটাকে আমরা ওপেন উইথ কি করব ভিজুয়াল স্টুডিও কোডে নিয়ে যাব। সো এক একজন আসলে আইডি এক একটা ইউজ করে, আমি বললাম তো যে আমি তোমাদের ক্লাস দেখানোর জন্য হয়তোবা ইউজ করি কি ভিজুয়াল স্টুডিও কোড, বাট আমি পার্সোনালি কাজ করার জন্য যেটা ইউজ করি সেটা হচ্ছে বলুন সাবলাইম টেক্সট, সাবলাইম বলতেছি পিএইচপি স্ট্রং। সো অনেকে আবার দেখবা যে সাবলাইম টেক্সট ইউজ করে, কে কোনটা আইডিয়া ইউজ করতেছো সেটা কোনো বড় কথা না, বড় কথা তুমি কাজ করতে পারতেছো কিনা সেটা হলো বড় কথা। সো আমরা jQuery-টাকে এখানে রাখলাম এবং আমরা jQuery-র জন্য যে আমরা কাস্টম কোড লিখতাম, মনে আছে jQuery-র জন্য কি করতাম কাস্টম কোড লিখতাম।
সেই কাস্টম কোডের জন্য আমাদেরকে এখানে যেটা লাগবে সেটা হচ্ছে script.js, script.js, ঠিক আছে? আমাদের যতগুলা স্ক্রিপ্ট থাকবে সবকিছু আমাদের এইখানে লিখতে হবে। ওকে, সো এখন এগুলো তো সবকিছু হয়ে গেল। এখন কি কাজ হলো, আমার index.html এ এসে আমার প্রাইমারি স্টেপটা ঠিক করে নেওয়া। কি, আমি প্রথমে যে বেসিক স্ট্রাকচার যেটা আছে সেই স্ট্রাকচারটা আমি নিয়ে নিলাম। একটু ফন্ট সাইজটা বড় করে দিই, বেশি বড় হয়ে গেল। আচ্ছা, আমরা এখানে দিলাম হচ্ছে আউল ক্যারোসেল, আউল ক্যারোসেল। ওকে, এরপর ওদের রিকোয়ারমেন্ট অনুসারে কি কি বলছে, ওদের রিকোয়ারমেন্ট অনুসারে বলছে যে আমাদের সিএসএস টাকে লিংক করাইতে হবে। আমাদের সিএসএস কোথায় আছে বলো তো? প্রথমে আছে হলো সিএসএস ডিরেক্টরি, তারপরে কোথায় আছে, তারপরে ও ডাব্লিউ এল আউল স্যার ছিল। ভুল হইতেছে না, স্যার ভুল হইতেছে না। কেন? রিলেশনে রিলেশনে করছি, হ্যাঁ, এই সিরাপে হবে না। আমরা একটু ব্যাগে আসি, আমরা একটা ভুল কাজ করছি। আমরা এখানে আসবো এইচআরইএফ এ, এইচআরইএফ এ প্রথমে লিখবো সিএসএস, তারপরে যাব কোথায়, আউল, তারপরে কোথায় যাব, ও ডাব্লিউ এল আউল স্ল্যাশ আউল ক্যারোসেল min.css। এবং সেম ভাবে যদি আমরা ডুপ্লিকেট করি, এখানে আরেকটা ফাইল আছে, সেটা কি, ও ডাব্লিউ এল আউল থিম ডিফল্ট min.css। সো এই দুইটা ফাইলকে তো লিংক করাইলাম, তাই না? এখন আমাদের যে style.css টা ছিল সেটাকে লিংক করাইতে হবে না? সেইটার প্রায়োরিটি সবচেয়ে হাই থাকবে বিধায় কি এটা সবসময় নিচে কল করব, এবং ওইটা আমাদের মেইন ডিরেক্টরিতে আছে, এই জন্য আমাদের আর ফোল্ডার নেম লিখতে হবে না, ডাইরেক্ট কি লিখবো, style.css। এগুলো কিন্তু বুঝতে হবে। দেন আমরা নিচে আসার পর কি করব, আমরা স্ক্রিপ্ট নামক একটা ট্যাগ নিব, ঠিক আছে? স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে কি হয়, এসআরসি না? জি স্যার। এসআরসি হয়। তো এসআরসি যদি আসি, তো প্রথমে আমাদের জেকিউরিটা লাগবে। তো জেকিউরির জন্য আমরা প্রথমে যাব জেএস, তারপরে যাব হচ্ছে ও ডাব্লিউ এল আউল, এরপরে হচ্ছে কি, আমরা কি এখানে রাখছিলাম? স্যার এইটাই তো না, মেইন ডিরেক্টরিতে আছে। আচ্ছা, আমাদের আউল ক্যারোসেল min.js, বাট আমরা আউল ক্যারোসেলই কি রাখছিলাম, আউলের মধ্যে আরো একটা ফাইল রাখছিলাম, সেই ফাইলটার নাম কি, jQuery.js। আচ্ছা একটু দাঁড়াও, এইখানে ফোল্ডার দেখি ডিরেকশনে কোনো স্যার, প্রবলেম। এখানে স্যার ভিজুয়ালে স্যার এরকম ডিরেক্টরি আসে যা স্যার, আর ফোল্ডার নাই। আচ্ছা, আমাদের এখানে আউলের ভিতরে আমাদের নাই, আউলের ভিতরে একটা আছে, যে এখানে কি, এই দুইটা আমরা বাইরে রাখছি, এই দুইটা আমরা বাইরে রাখছি, জেএস এর ভিতরে jQuery.js এবং script.js। সো প্রথমে আমরা কি করব, সর্বপ্রথমে আমাদেরকে যেটা লোড করতে হবে সেটা হচ্ছে jQuery। সো জেএস এর ভিতরে আমরা কি লিখবো, jQuery.js, এবং এই আউল ক্যারোসেল min.js এর পরে যেহেতু এইটাও আমাদের কাস্টম হবে, সো কি হবে, সো এইখানে আসার পর script ডট কি, স্যার আমাদের স্ক্রিপ্টে কি সবার নিচে কল করব? আমাদের স্ক্রিপ্টটা সবার নিচে কল করব। আচ্ছা দেখো, এখন এইখানে যেটা দেখো, এটা হলো প্রতিটা প্লাগইনের জন্য সেম ভাবে কাজ করতে হবে। কি কাজ করতে হবে, যে প্লাগইনটা নিয়ে কাজ করব ওই প্লাগইনের কি সিএসএস ফাইল থাকবে, সেটা সিএসএস এ লিংক করাবো কোথায়, হেডের মধ্যে, এবং ওই কি বলে এটাকে, ওই প্লাগইনের একটা জেএস থাকবে, একটাও থাকতে পারে দুইটাও থাকতে পারে, সেটা লিংক করাবো এখানে। এবং jQuery যেন কাজ করে সেটার জন্য দরকার আমার jQuery.js, যে কোনো প্লাগইন ইউজ করার জন্য jQuery.js টা লাগবে, এবং script.js টা লাগবে, কারণ আমরা অ্যাক্টিভিশন বা যে কোনো কাস্টম কোড জাভাস্ক্রিপ্ট jQuery লেখার জন্য এই জিনিসটা আমার লাগবে, এই ফাইলে আমরা লিখবো। এটা হলো প্রাইমারি স্টেপ। সো এখন যদি রাইট বাটনে ক্লিক করি এবং ওপেন উইথ লাইভ সার্ভারে আমরা চলে যাই, আমরা আসলে কিচ্ছু দেখতে পাবো না। কারণ কি, এর ভিতরে তো কোনো কন্টেন্টই নাই, আছে কোনো কন্টেন্ট, আমরা লিখে নাই কোডের ভিতরে আমাদের কোনো কন্টেন্ট নাই। ওকে, সো এখন একটা জিনিস দেখো, যে আমরা যখন এখানে ডকুমেন্টেশনে আসতেছি, লেখা আছে সেট এইচটিএমএল। কি বলছে, সেট এইচটিএমএল। এইচটিএমএলটা কেমনে সাজাইতে হবে, বলছে তুমি একটা ডিভ নাও, তুমি একটা কি নিবা, ডিভ, যেই ডিভের ক্লাসের নাম হবে অবশ্যই আউল ক্যারোসেল, এবং এর ভিতরে যেই ডিভ গুলা থাকবে ওই ডিভ গুলা কি হবে, কন্টেন্ট হবে, ওই ডিভ গুলাই হচ্ছে তোমার স্লাইড হবে। তো দেখো, ওদের রিকোয়ারমেন্টটা ফিল আপ করতে হবে, না হলে আমাদের ইচ্ছা মতো নিয়ে কাজ করলে হবে না।
সো আমি যেটা বুঝার সুবিধার জন্য কাজ করি সব সময়, আমি আমার জন্য সব সময় যেভাবে কাজ করি, সো আমি এখানকার শুধু ক্লাসটা নিয়ে নিলাম। হ্যাঁ, আচ্ছা ক্লাসটাও না নিই, প্রথমে এখানে কি বলছে একটা ডিভ নিতে হবে, সো আমরা একটা ডিভ নিলাম। ওকে, সো ডিভের পরে আমি কি লিখি, এই ডিভের ভিতরে লিখি হচ্ছে আমি কি সিঙ্গেল কি আইটেম, কি সিঙ্গেল আইটেম। ওরা বলছে কি একটা ডিভ নিতে হবে, তাই না? ও ভিতরে কিন্তু ক্লাস মেনশন করে দেয় নাই, দিছে বলছে একটা ডিভ নিলেই জাস্ট হয়ে যাবে, তাই না? সো আমি কি করলাম, আমি আমার বুঝার জন্য কি করলাম, রিপিট হবে কোনটা বারবার, স্লাইড হবে কোনটা, এই যে সিঙ্গেল আইটেম, সিঙ্গেল আইটেম এটাই। যার কারণে আমি এখানে লিখে নিলাম সিঙ্গেল আইটেম। সো এর ভিতরে আমি যেটা লিখবো, এই সিঙ্গেল আইটেমের ভিতরে আমি যা লিখবো সেটাই আসবে। ধরো এখানে আমি দিলাম কি একটা আইএমজি ট্যাগ, সো আইএমজি স্ল্যাশ 1.jpg। এখন কথা হচ্ছে 1.jpg যখন আমরা দিব, img.1.jpg পাবে না, কারণ আমাদের ইমেজ নামে কোনো ডিরেক্টরি নাই। সো আমরা কি করব, আমরা এই জায়গাটায় আসবো, আসার পর আমাদের এই জায়গাটায় আমরা img বা ইমেজেস নামে একটা ফোল্ডার তৈরি করব। সো আমি যেটা করি সব সময় সেটা হচ্ছে img নেই, অনেকে ইমেজেসও নেই, সো দুইটাই স্ট্যান্ডার্ড। সো আমরা img নামে একটা ফোল্ডার তৈরি করলাম। আসলে এগুলো কেন তৈরি করা হয় জানেন? কারণ আরেকজন ডেভেলপার আপনার কোডটা পড়বে, সেজন্য বুঝতে পারে যে কোথায় কি করা হচ্ছে। আচ্ছা, সো এখন img ফোল্ডারের মধ্যে আমার কি লাগবে, আমার একটা ইমেজ লাগবে, তাই না? সো আমার একটা যদি ইমেজ লাগে, তাহলে আমরা একটা কাজ করি, গুগল থেকে হোক বা আমার অন্য কোথা থেকেও একটা ইমেজ নিয়ে আসি। আমরা একটা ইমেজ নিয়ে আসি, দেখি ট্রাই করি ইমেজ নিয়ে আসার। আমার এখানে কি ছিল, আচ্ছা এখানে নাই, সলিউশন লিভার, এখান থেকে আমাদের ম্যাজিক কি, ধরো এই কন্ট্রোল সি, এটাকে আমরা চাচ্ছি। সো এখানে এনে আমরা পেস্ট করে রাখলাম। সো এটাকে রিনেম করে আমাদেরকে কি করতে হবে, আমরা যেহেতু নাম দিয়েছিলাম img কি 1.png, এন্ড ফাইনালি কি করো, ফাইনালি আমরা সেভ করলাম। সেভ করার পর এটাকে ব্রাউজারে এসে রিলোড দিব, রাইট, রিলোড বলতেছি, লাইভ সার্ভারে আমরা চেক করে নিব কি পাইছে। স্যার। একটু স্যার প্রবলেম হয়েছে তো স্যার। স্যার ইমেজেরটা স্যার জেপিজি দেওয়া আপনার এখানে আচ্ছা ইমেজ ফাইলের ভিতরে স্যার ডট দেওয়া হয়েছে স্যার, ইমেজ ডট স্যার দেওয়া আছে, ইমেজ স্ল্যাশ হবে না স্যার? আচ্ছা এখন দেখো ইমেজ 1.jpg এর পরেও একটা প্রবলেম হচ্ছে, আমি ডিরেক্টরি দিয়ে দেইনি, বুঝতে পারছি, আমি এখানে ডিরেক্টরি দিইনি, আর ফাইলটার নাম ছিল png, আমি দিয়েছিলাম জেপিজি, তো যার কারণে আসলে পাইনি। সো আমরা যদি এখন এখানে এসে রিলোড দিয়ে দেখি, এখন পাইছে, কিন্তু পাইছে না? সো এটার হাইট উইথ অনেক বড় আছে, এগুলা আমি পরে দেখতেছি, এগুলা আমরা পরে ফিক্স করে নিচ্ছি। তো দেখো এইটা হচ্ছে আমার কি সিঙ্গেল আইটেম, এটা বারবার বারবার রিপিটেড হবে। সো আমি কি করলাম, এটাকে ডুপ্লিকেট করব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আমি কয়টা নিছি, 12টা। এখন 12টা নেওয়ার পর রিলোড দিলে কি হবে জানেন, দেখবেন যে একটার পরে একটা, একটার পরে একটা, একটার পরে 12টা ইমেজ আছে। এখানে কয়টা ইমেজ আছে, 12টা ইমেজ। এখন আপনি রেগুলার হাইট উইথ কমাইতে চান, সো হাইট উইথ কমাইতে গেলে আমরা কি করব, আমরা এইভাবে ধরবো কি, সিঙ্গেল আইটেমের মধ্যে এই যে style.css এ আসবো, আমরা কি লিখবো, ডট সিঙ্গেল আইটেমের মধ্যে যদি img থাকে, এর হাইট উইথটা আমরা মেনশন করে দিব। আমরা উইথ দিলাম হচ্ছে মনে করো আপাতত 400 পিক্সেল, হ্যাঁ, এবং হাইটটা দেই, হাইট কত হবে, হাইটও মনে করো 400 পিক্সেল। আর ফাইনালি স্কয়ার হয়ে গেল। হ্যাঁ স্কোয়ারে করলাম, আমরা বোঝানোর জন্য দেখতেছি। দেখো এখানে কিন্তু অনেকগুলো আছে, ঠিক আছে, এখানে টোটালি 12টা আছে, বাট আমি বোঝানোর জন্য ছোট করলাম আর কি, পরে এটাকে ফিক্স করে নিব আমরা। সো দেখো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, অনেকগুলো ইমেজ, বাট আমার হওয়ার কথা কি ছিল, স্লাইড। এখন কথা হচ্ছে তুমি যখন এই যে আউল ক্যারোসেল, ওরা তো বলছে যে প্রথম যে ডিপটা, ওই ডিপের মধ্যে অবশ্যই কি রাখতে হবে, অবশ্যই আউল ক্যারোসেল নামে একটা ক্লাস রাখতে হবে। সো আমরা যখন index.html এ আসলাম, আসার পর এই যে জায়গায় ক্লাসটা ফাঁকা রাখছি, এই জায়গায় এসে আউল ক্যারোসেল দিয়ে দিলাম, এবং আমরা যখন ব্রাউজারে এসে কি দেখবো যে সবকিছু ভ্যানিশ, কি সবকিছু ভ্যানিশ। ভ্যানিশ।
এখন রাইট বাটনে ক্লিক করে যখন আমরা ইন্সপেক্ট করব তখন দেখো মনে আছে এখানে যে আমরা যদি এখানে যাই যে আউল ক্যারোসেল লেখা আছে কি ডিসপ্লে না শো করবে জি না স্যার। শো করে না। আমরা জাভাস্ক্রিপ্টে করার সময় দেখি নাই যে কিছু অ্যানিমেশনে ডিসপ্লে রান করা থাকে, এটা আমরা যখন জেকিউরিতে কল করি তখন ডিসপ্লে ব্লক হয়ে যায়, দেখছিলাম? জি স্যার। জি স্যার। ঠিক তদ্রূপ এখানে বলতেছে তুমি তো এইচটিএমএল এর যে ফরম্যাটটুকু আসো সেটা তো আমাকে করে দিলা, আমাকে জেকিউরি পার্টে তুমি অ্যাক্টিভেশন করাই দিবা না? তুমি আমাকে জেকিউরি পার্টে কি অ্যাক্টিভেশন করাই দিবা না? হ্যাঁ, জেকিউরি পার্টে আমরা অ্যাক্টিভেশন করাবো। এটার জন্য আমাকে কি করতে হয়, এই যে script.js নামে যে ফাইলটা নিছিলাম সেই ফাইলে যাব। সো আমরা যদি এখন দেখি যে লেখার সিস্টেম কি, প্রথমে হচ্ছে কি $, তারপর ফার্স্ট ব্র্যাকেট ওপেন, এখানে কি লিখতে হয় ডকুমেন্ট ডট রাইট ডট রেডি, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, তারপরে সেমিকোলন দিয়ে এখানে শেষ। আর এই জায়গায় কি লিখতে হয়, ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। আচ্ছা আসেনি, তো আমরা এখানে লিখবো হচ্ছে ফাংশন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন এন্ড কি ক্লোজ। এখন এর ভিতরে বলছে কি তুমি সিলেক্টরটাকে নাও, সিলেক্টর নিছি, ফার্স্ট ব্র্যাকেট ওপেন এন্ড ক্লোজ দিছি। আচ্ছা এখানে কি কোটেশন মার্ক হয় না সিলেক্টরের জন্য, তারপরে কি হয় ডট, এরপরে কি এখানে অ্যাকশন হয় না? জি স্যার। অ্যাকশন হয় হাইট, তারপরে কি শো। ঠিক তদ্রূপ যখন আমরা এখানে এক কাজ করতে যাচ্ছি এটা অ্যাক্টিভেশন হবে এই আউল ক্যারোসেল এই ক্লাসটা দিয়ে বা এই ফাংশনটা দিয়ে, আউল ক্যারোসেল ফাংশনটা দিয়ে। এটা কিন্তু আমাদের ফাংশন না, এটা কাজের ফাংশন, আউল ক্যারোসেলের নিজস্ব ফাংশন। সো এটা আমাকে ইউজ করতে হবে, যেহেতু আমি থার্ড পার্টি ইউজ করতেছি সো এটাকে আমাকে ইউজ করা বাধ্যতামূলক, না হলে কাজই করবে না। আর এইখানে সিলেক্টর, সিলেক্টর কাকে ধরতে হবে, সিলেক্টরটা হচ্ছে এইখানে যে আউল ক্যারোসেল ক্লাস দিতে বলছিল না, ওই ক্লাসটা আমরা এখানে এসে দিব। কোথায়, script.js এর এখানে এসে ডট চিহ্ন দিয়ে আউল ক্যারোসেলটা দিয়ে দিব। এন্ড ফাইনালি দিব কি সেভ। সেভ দেওয়ার পর আমরা ব্রাউজারে এসে রিলোড দিব। দেখো এটা কিন্তু এখন স্লাইড হচ্ছে, হচ্ছে স্লাইড। জি স্যার। হ্যাঁ স্লাইড হচ্ছে। এখন কথা হচ্ছে এটা তো এরকম করে স্লাইড হচ্ছে, বাট আমরা তো চাচ্ছি স্লাইড অটোমেটিক্যালি হতে থাকুক। এখন এখানে 3টা আছে, আমি দেখাইতে চাচ্ছি 2টা, বা আমি দেখাইতে চাচ্ছি 1টা, তাহলে কেমনে হবে বা কি হবে? সো এই যে জিনিসগুলো আছে এটা আমাদেরকে ডকুমেন্টেশন থেকে দেখতে হবে। সো প্রথম নাম্বার 1 যেটা, সেটা হলো দেখো যখন আমরা ফাইলটা ডাউনলোড করছি ফাইলের ভিতরে কি আছে, আউল ক্যারোসেল min.css এবং আউল থিম ডিফল্ট min.css, এই দুইটাকে আমরা করছি কি লিংক। এরপর জেএস আছে না, জেএস কে আমরা কি করছি, জেকিউরি তো আমাদের অবশ্যই লাগবে, এবং এদের কি আছে আউল ক্যারোসেল min.js আছে, এইটা আমরা নিচে লিংক করছি। এবং নিচের স্ট্রাকচার দেওয়া আছে, বলছে একটা ডিভ নিতে হবে এবং আরো একটা ডিভ নিতে হবে, ওই ডিভের ভিতরে যে কন্টেন্টটা থাকবে সেটাই কি করবে, স্লাইড হবে। এবং নিচে আসার পর আমরা যদি দেখি এটা কি এইভাবে আমাদের script.js এর মধ্যে এটাকে আমাকে কি করতে হবে, অ্যাক্টিভেট করে ফেলতে হবে। আমরা অ্যাক্টিভেট করে ফেললাম। এখন আরো যে বিভিন্ন ধরনের অপশন, কয়টা হবে কয়টা হবে না, এগুলাকে বলা হয় কি অপশনস। এগুলোর নাম কি, অপশনস। দেখো এখানে লেখা আছে অপশনস কি কি কাজ করবে। এখানে লেখা আছে কি আইটেমস, ডিফ হবে কয়টা থাকে, 3টা। আমাদের এখানে আছে কয়টা, 3টাই আছে স্যার। 3টা আছে। এখন তুমি যদি চাও একটা সেটাও করতে পারবা। এরপর এখানে মার্জিন আছে, এখানে লুপ আছে, এখানে সেন্টার আছে। আচ্ছা এরপরে কি মাউস ড্র্যাগ আছে, টাচ ড্র্যাগ আছে, পুল ড্র্যাগ আছে, ফ্রি ড্র্যাগ আছে। সো এগুলা যেগুলো আছে এগুলো সবগুলো কিভাবে কিভাবে ইউজ করে না করে সেগুলো আমাকে এখানে অনেকগুলো অপশন আছে, সবগুলো অপশন একটা একটা করে তোমাকে অ্যাপ্লাই করে দেখতে হবে। আচ্ছা আমি দেখাচ্ছি কিভাবে অ্যাপ্লাই করবা। এরপরে আছে হলো ক্লাসেস। এরপর দেখো এখানে ক্লাসেস এর মধ্যে কি, এই যে আউল থিম, আউল লোডেড, এরকম অনেকগুলো ক্লাস আছে। আউল স্টেজ আউটার, সো আউল ন্যাভ, তারপরে আউল ডট। ঠিক আছে, আমরা প্রিভিয়াস নেক্সট করার সময় মনে আছে যে যখন বুটস্ট্র্যাপ দেখতেছিলাম তখন কেমন করে এটার জন্য লিখতে হয়। জি স্যার। ঠিক তদ্রুপ এখানেও প্রিভিয়াস নেক্সট এর জন্য যদি আমরা এটা কাজ করতে চাই তাহলে ভিতরে এই 2টা লাইন লিখে
এই ডিপ দিয়ে আমরা র্যাপিং করবো, ওটাকে আউল ল্যাপ দিতে হবে, না হলে কি ডানে বামে যে একটা তীর চিহ্ন থাকে ওই তীর চিহ্নটা পাবে না। আসবে না। এরপরে আসে হচ্ছে ইভেন্টস। সো আমরা যদি ইভেন্টসে আসি তো আমরা এখানে দেখতে পাবো যে ইভেন্টসে এখানে আমরা যেভাবে দেখছি বা এটা বোঝার জন্য যা যা দেখছি আমরা এগুলা দেখে আমরা বুঝতে পারবো। এখন আমার কথা হচ্ছে আমরা এখন ফাইনালি এখন কি করব, অপশনস গুলো অ্যাড করব। এই যে অপশনস, সেই অপশনস গুলো অ্যাড করব। সো অপশনস গুলো অ্যাড করার জন্য চলো আমরা এখানে চলে যাই, নিচের দিকে অপশনস এর কোনো অপশন আছে কিনা। আচ্ছা, নিচের দিকে যদি অপশনস না থাকে তাহলে আমরা যেটা করব, আমাদের যে ফাইলটা আছে সেই ফাইলটাকে আমরা বের করব। এটা ওদের একটা অবশ্যই ডেমো দিয়ে দেয়, ঠিক আছে। সো আমরা এখানে টেস্টে যাব, টেস্টে নাই, সো এসআরসি তে যাই, এসআরসি তে নাই, তারপরে আছে কি ডক্সে কি আছে, এই যে ডেমোস লেখা আছে, দেখছো। সো তোমাকে এগুলো খুঁজে বের করতে হবে, যে তোমার যে সবগুলো ফাইল সাজানো থাকবে তার কোনো মানে নাই। কারণ দেখো, তুমি মনে করো আইএমজি ফোল্ডার নিয়ে কাজ করো ইমেজের জন্য, আমি ইমেজেস লিখে কাজ করি। তুমি সবগুলো জেএস ফাইল একটা জেএস ফোল্ডারে রাখছো, আমি ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় রাখছি। সো এক একজনের মন মানসিকতা এক এক রকম, এক একজনের গোছানোর সিস্টেম তো এক এক রকম, তাই না? জি স্যার। ঠিক তো, প্রতিটা প্লাগইন ডাউনলোড করার পর যে ডেভেলপার বানাইছে তা সে যেভাবে সাজায় রাখছে ওইভাবেই রাখছে, বাট এইগুলা নেসেসারি জিনিসগুলো থাকবে। সো আমরা এখানে ডেমোসে যাই, ডেমোসে যাওয়ার পর আমরা অনেকগুলো জিনিস দেখতে পারবো। যেমন হচ্ছে আমরা যদি animated.html এ চলে যাই, তো আমরা এনিমেট HTML ইয়াতে যাওয়ার পর আমরা কি দেখতে পাবো, যে এটা কিভাবে কাজ করছে না করছে সেটা দেখাচ্ছে। সো দেখো এইখানে কি বলছে, যে ক্যারোসেল আমরা যখন এইটা লিখছি, লেখার পর আমরা যদি কোনো অপশনস এখানে অ্যাড করতে চাই তাহলে কি দিতে হবে, তাহলে দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট, এরপর ওই অপশনের নাম এবং এরপরে এখানে দিতে হবে ভ্যালু, এবং যদি মাল্টিপল লিখতে চাই কমা দিয়ে আমাকে সেপারেট করতে হবে। সো যদি আমি এইটাই চাই তাহলে আমরা এটা একটা বুঝলাম। সো আমরা যদি এখন এই যে অপশনসে ক্লিক করি আর এখানে কি লেখা আছে আইটেমস, সো আমরা কোথায় চলে যাব, আমরা চলে যাব তো স্ক্রিপ্টসে। এই যে আউল ক্যারোসেল ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ এখানে না, এখানে এসে দিব হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট এন্ড ফাইনালি হিট এন্টার। সো এরপরে কি বলছে দেখো, মনে রাখতে হবে এই যে এখানে যে অপশনস গুলো আমরা দেখতেছি, অপশনস গুলো কিন্তু কোটেশন মার্কের মধ্যে হয় না, অপশনস এর নাম কোটেশন মার্কের মধ্যে হয় না, বাট ভ্যালু কিন্তু কোটেশন মার্কের মধ্যে হয়, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। সো আমরা এখন কি করলাম, আমরা এই জায়গায় কি লিখবো, ITEMS কি লিখলাম আইটেমস, তারপরে কি দিতে হবে ক্লোন, এরপর ভ্যালু কত, ভ্যালু যেহেতু ইন্টিজার আমাকে কি কোটেশন মার্ক দিতে হবে, জি না স্যার, আমাকে কোটেশন মার্ক দিতে হবে না। আমি এখন লিখলাম এখানে কি আউল ক্যারোসেল আইটেমস কি 1। সো আমি যদি এখন এখানে আসি, আমাদের দুইটা ছিল না, এখানে আসার পর দেখো একটা হয়ে গেছে, কয়টা, একটা একটা, একটা না। এখন তুমি মনে করলা এখানে দিতে চাইলে কি 6টা, কয়টা দিতে চাইছো, 6টা। তুমি এখানে এসে দেখো কয়টা হয়েছে, 6টাই হয়েছে। 6টা হয়েছে না। আচ্ছা, এরপরে তুমি এখন কি চাচ্ছ, এই যে অপশনস আমরা তো দেখলাম এটা ইউজ করে কিভাবে বা এটা লেখাটা কিভাবে, এটা আমরা দেখলাম। আর এই জায়গাটায় এসে এখন অপশনস থেকে একটা একটা করে দেখতে হবে। এই যে মার্জিন, মার্জিন ডিফল্ট ভাবে তাকে কত, 0। সো আমরা যদি কি করি, এই মার্জিনটাকে কপি করি, কপি করে নিয়ে ডাবল লাইন লেখার জন্য বা মাল্টিপল লাইন লেখার জন্য আমরা এখানে প্রথমে যদি একটা লাইন থাকে তাহলে এরকম রাখলেও কোনো সমস্যা নেই, বাট নিচে যখনই তুমি কি করবা আরো লাইন লিখতে যাবো তখন কমা দিতে পারবো। সমস্যা হবে। আচ্ছা, আমি তো এখানে আইটেমস লিখছি এইভাবে না, সো আইটেমসটা এরকম হবে। এরপরে কি এখানে কমা দিয়ে সেপারেট করতে হবে, আমরা সিএসএস এ কি সেমিকোলন দিয়ে সেপারেট করছিলাম না, জি স্যার। এখানে আমরা মার্জিন দিলাম, মার্জিন ক্লোন, ধরো মার্জিন দিলাম আমরা 20 পিক্সেল, কত দিছি 20। সো 20 যখন মার্জিন দিছি, মজার ব্যাপার হচ্ছে এখানে এসে দেখো মার্জিন কিন্তু 20 হয়ে গেছে। এখন কথা হলো এই মার্জিনটা আসলে কোথায় কাজ করছে জানো, মার্জিনটা কাজ করছে শুধুমাত্র মার্জিন রাইটে। আমরা যদি ডানে বামে না স্যার, ডানে বামে না, ডানে বামে কাজ করছে,
স্যার না, দাদা ব্যবস্থা হচ্ছে এখানে বলছে যে মার্জিন রাইট পিএক্স অন আইটেম, মানে এই যে এক একটা আইটেমের ডানে এখানে যে মার্জিনটা দিব সেই মার্জিনটা ডানে কাজ করবে, বামে না কিন্তু। ও স্যার ঠিক আছে ঠিক আছে আচ্ছা, এখন এখানে কথা হচ্ছে কি, দেখো এটা কিন্তু স্লাইড হয়ে যাওয়ার পর একটা সময় এসে কি হয়, থেমে যায়, থেমে যায় না? একটা সময় স্লাইড হওয়ার পর কিন্তু স্লাইড হচ্ছে না, হচ্ছে আর কিন্তু স্লাইড হচ্ছে না, কিন্তু আমার এখানে আসতেছে, এখানে আসতেছে আর কিন্তু হচ্ছে না। সো আমাকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, এইটাকে আমাকে ফিক্স করতে হবে। তো ফিক্স করার জন্য আমরা কি করব? ফিক্স করার জন্য আমরা কি করব, দাঁড়াও একটু দেখি আমার ওদের লুপ সাইজ করব। আচ্ছা, আমরা কি করি, আমরা এই জায়গাটায় আসব, এখানে আসার পর এখানে লেখা আছে কি লুপ, কি লেখা আছে লুপ, লুপের ভ্যালু হচ্ছে বুলিয়ান, মনে আছে ডাটা টাইপ পড়াইছিলাম? জি স্যার মনে আছে। বুলিয়ান মানে হচ্ছে ট্রু আর কি ফলস। False। সো তার মানে হচ্ছে আমরা এই জায়গাটায় কমা দিয়ে আরেকটা লাইনে যাব, কি লিখবো হচ্ছে লুপ, যেহেতু বুলিয়ান ভ্যালু, সো আমরা যদি ট্রু লিখি তাহলে এটা লুপ হবে, তাহলে এটা কি হবে লুপ। মাঝখানে দেখলাম আটকে গেছিল, আমরা যদি এখন এটাকে কি করি নিতে থাকি, এ কিন্তু আর আটকাবে না, চলতেই থাকবে। চলতেই থাকবে। আচ্ছা, এখন কথা হচ্ছে আরেকটা জিনিস চাচ্ছি, সেটা হচ্ছে এটা অটোমেটিক্যালি প্লে হবে, কি হবে অটোমেটিক্যালি প্লে হবে। সো অটোমেটিক্যালি প্লে হওয়ার জন্য আমরা নিচের দিকে যদি দেখি যে অটো প্লে নামে কোনো অপশন আছে কিনা। জি স্যার আছে। এই যে এখানে লেখা কি অটো প্লে, অটো প্লের টাইপ কি বুলিয়ান, তার মানে ট্রু আর ফলস। সো আমরা এটাকে কমা দিয়ে কি করলাম সেপারেট করলাম, এবং এখানে লিখলাম কি অটো প্লে, এখানে লিখবো ট্রু। এখন অটো প্লে ট্রু লেখার পর আমরা এই জায়গাটা একটু অপেক্ষা করব, কিছুক্ষণ পর দেখবো যে এইটা লোড হচ্ছে, দেখা যাচ্ছে কি অটো হচ্ছে না, আমরা কিন্তু কোথাও ক্লিক করতেছি না। জি স্যার। আপনি স্যার এক ধরনের পিকচার কোনো বোঝা যায় না। আচ্ছা, এক ধরনের পিকচার দেখে বোঝা যাচ্ছে না, আচ্ছা সমস্যা নাই, আমরা ওটা ফিক্স করে নিচ্ছি। এখন আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে কি, আমরা যদি চাই যে এইটা একটা টাইমে হবে, যেমন সিএসএস এর সময় কি ট্রানজিশন দিছ না যে 3 সেকেন্ড 2 সেকেন্ড 10 সেকেন্ড, এই জায়গাও সেম কাজটা করা যায়। সো এখানে যে সেম কাজটা করা যায় তার নাম হচ্ছে অটো প্লে টাইম আউট। এটার কিন্তু টাইপ হচ্ছে নাম্বার, এটা মনে রাখতে হবে কি টাইপ, এই যে অটো প্লে টাইম আউট। সো অটো প্লে টাইম আউটের কিন্তু কিটা বড় হাতের হয়, মনে রাখতে হবে ক্যামেল কেস। হ্যাঁ, সো এখানে কমা দিলাম, কমা দেওয়ার পর এখানে লিখলাম অটো প্লে টাইম আউট। 1000 মিলি সেকেন্ডে কি হয় 1 সেকেন্ড। 1 সেকেন্ড, তার মানে এটা 1 সেকেন্ড পর পর এখানে কি দৌড়াবে, এখন দেখো দৌড়াচ্ছে 1 সেকেন্ড পর পর। জি স্যার। আচ্ছা, এখন 1 সেকেন্ড পর পর দৌড়াচ্ছে, ওকে ভালো। এখন আমার এখানে সবকিছু ঠিক আছে, আমি আইটেম কয়টা চাই না, আমি আইটেম 6টা চাই না, আমি আইটেম চাই একটা, আমি আইটেম কয়টা চাই একটা। এই এখন এটার কি আমি হাইট রাখছি, আর ইমেজের উইথটা আমি এখন দিব 100%। কোথায় 100%, নালে ভালো লাগতেছে না, উইথ হবে কি আমার 100%। হাইট অটো করে দেন। আমরা হাইট হাইট অটো করলে এটা অনেক বড় ইমেজ, অনেক দূর চলে যাবে। আচ্ছা যাই হোক, আমরা এখানে একটা স্লাইডার কিন্তু করতে পারলাম, তো স্লাইডারে কিন্তু আমরা বেশি কিছু লিখি নাই, তাই না? এখন আপনি চাচ্ছেন কি এখানে ডট ডট আসবে, কি আসবে ডট ডট, তো ওই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই ক্ষেত্রে আপনি একটা একটা করে দেখে নেবেন, এই যে ডটস, কি ডটস, ডটসে আসার পর আপনার যেহেতু এইটা কি স্যার বলিয়ান ট্রু করে দিলে হ্যাঁ আসে যাব। TRUE, আমরা এখানে ট্রু দিলাম। আচ্ছা, এখন এখানে আসার পর আমরা কি ডট দেখতে পাচ্ছি? জি না স্যার, HTML তো স্যার বসায় নাই। ইকুয়াল লাগবো স্যার, সিএসএস হ্যাঁ, ইকুয়াল লাগবো। আচ্ছা, এখন এখানে কাজ করতেছে না, সো আমরা আরেকটা জায়গায় যাব, দুইটা কাজ করব। সেটা হচ্ছে যখন এইখানে আমরা ডেমোতে গেলাম, ডেমোতে দেখো তো এখানে লেখা আছে কিনা যে হচ্ছে ডট নামে কোনো কিছু আছে কিনা, ডট ডট। স্যার HTML স্যার কোড ছিল তো স্যার, এক সময় স্যার বের করছিলেন।
আচ্ছা, এটা হচ্ছে অটো হাইড, এটা হচ্ছে অটো প্লে, এটা হচ্ছে অটো উইথ, বেসিক HTML সেন্টার, স্যার ডেমোস লাগে আর কি। আমরা দেখে নিচ্ছি বেসিক HTML। আচ্ছা, আমরা বেসিক HTML এ যাই, দেখি কি আছে। আচ্ছা, বেসিক HTML এ এইটা আছে। সো বেসিক HTML এ যদি থাকে, এইখানে কি বলছে, এই যে আউল থিম, এই ক্লাসটা লিখতে হবে। কি লিখতে হবে? আউল থিম, এই ক্লাসটা কোথায় লিখতে হবে? আমরা আউল ক্যারোসেলটা কোথায় লিখছিলাম? স্যার প্যারেন্ট এই জায়গায় আমরা এখানে দিব আউল থিম। এন্ড ফাইনালি আমরা আসবো এইখানে। এবার আসছে ডট। জি স্যার। আচ্ছা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন আরেকটা জিনিস, এইটা বোঝানোর আগে আমি আরেকটা জিনিস বলি, সবার উদ্দেশ্যেই বলতেছি। আচ্ছা, তোমরা সিনেমা দেখো? জি স্যার। আচ্ছা, ওকে, সিনেমা দেখছো। আচ্ছা, একই সিনেমা 10 বার 15 বার দেখছো, কয়জন ফোল্ডার তৈরি করলাম? প্রথম তোমরা একটা ফোল্ডার তৈরি করবে, ফোল্ডারের নাম দিলাম হচ্ছে OWL, আউল। মনে করো আউল নামে একটা ফোল্ডার তৈরি করছি। সো এই ফোল্ডারের ভিতরে গেলে আমার কি থাকবে? ফাঁকা, তাই না? আচ্ছা, এখন এইখানে আমাকে যদি আমি HTML নিয়ে কাজ করতে যাই, তাহলে আমার কি লাগবে? দুইটা ফাইল লাগবে, একটা হচ্ছে index.html, আরেকটা কি রেজন আফসানা? style.css। আচ্ছা, style.css। সো আমরা এটাকে কি করলাম, লিখলাম index.html, আর আরেকটা লিখলাম কি, সরি আমি ফোল্ডার নিয়ে নিছি, ফোল্ডার হবে না, এটা হবে হচ্ছে টেক্সট ডকুমেন্ট। হ্যাঁ, এটা হবে কি style.css, style.css। আচ্ছা, এখন এটা তো আমরা নিলাম, নেওয়ার পর আমরা এটাকে কি করব? আমরা এইটাকে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করব। সো আমি ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করলাম। কোড ওপেন করার পর প্রথমে আমি কি করলাম, ফাইলে গেলাম, এখান থেকে ওপেন ফোল্ডারে ক্লিক করলাম। ফোল্ডারে ক্লিক করার পর এই যে আউল আছে, এটাকে সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলাম। ওকে, সরি। আচ্ছা, সিলেক্ট ফোল্ডারে ক্লিক হয়েছে কি? ক্লাস ওয়ার্ড আউল তো আসেনি না। ফাইল, ওপেন ফোল্ডার, আউল, সিলেক্ট ফোল্ডার, ডেস্কটপে রাখি। আচ্ছা দেখো, এখন দেখো আউল নামে আমার কি ছিল? ফোল্ডার, এর মধ্যে index.html আর style.css। সো index.html আমি ক্লিক করলাম। ক্লিক করার পর HTML এর বেসিক স্ট্রাকচার জানো? জি স্যার। HTML এর যে বেসিক স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা আমি নিলাম। ঠিক আছে, এখানে টাইটেল হিসেবে দিলাম OWL, আউল। ওকে, তো এখন কথা হচ্ছে, তোমরা যদি আগের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে থাকো, style.css কে লিংক করাইতে হবে না? স্যার এটা পারি স্যার, এই আউল ক্যারোসেল স্যার এটা। আচ্ছা, আমি দেখাচ্ছি, দেখো এটাকে লিংক করাইতে গেলে কি করো তোমরা? প্রথমে লিখতে হবে লিংক। প্রথমে লিংক নামে কি নিতে হবে? একটা মনে করো ট্যাগ। ঠিক আছে, এইখানে REL, রিলেশন ইজ ইকুয়াল টু কি থাকে? স্টাইল শীট। ঠিক আছে, আর এখানে কি হয়? HREF ইজ ইকুয়াল টু কোটেশন মার্ক। আমার ফাইলের নাম কি? style.css। এই তো, এটা হচ্ছে আমার কি বেসিক স্ট্রাকচার। ওকে, এখন আমি কি করব? এখন আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমে চলে যাব এইখানে, যে আমি যদি jQuery স্লাইডার ইউজ করি, jQuery স্লাইডার ইউজ করি বা jQuery কোনো প্লাগইন ইউজ করি, তাহলে আমাকে অবশ্যই জাভাস্ক্রিপ্ট jQuery-টা লাগবে। যদি jQuery না থাকে, জাভাস্ক্রিপ্টের বা jQuery-র কোনো প্লাগইনে আমার এখানে কাজ করবে না। সো আমাকে প্রথম ফরজ কাজ এখানে কি হচ্ছে? jQuery-টাকে ডাউনলোড করা। সো jQuery ডাউনলোড করব কিভাবে? jQuery ডাউনলোড করার জন্য যাব হচ্ছে jQuery ডাউনলোড। ওকে, সো jQuery ডাউনলোড এখানে চলে আসছি, দেন ডাউনলোড jQuery এখানে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর এখানে দেখো ডাউনলোড কম্প্রেস দ্য প্রোডাকশন ভার্সন, এইটা যেটা আছে এটার উপর টিক চিহ্ন দিব। তাহলে কি হবে? এইরকম অনেকগুলো কোড দেখা যাবে। সো তোমার কাজ হচ্ছে এখানে আসার পর কন্ট্রোল A দিয়ে সবগুলো সিলেক্ট করা,
দেন কন্ট্রোল সি দিয়ে কপি করা। দেন তোমার যেটা এখন কাজ হবে সেটা হচ্ছে এই যে তোমার ডিরেক্টরি আছে এইখানে রাইট বাটনে ক্লিক করে নিউতে যাবা। নিউতে যাওয়ার পর টেক্সট ডকুমেন্টে যাবা। যাওয়ার পর এই ফাইলের নাম দিবা jQuery jQuery.js, অবশ্যই এক্সটেনশন হইতে হবে js। হ্যাঁ, এটাকে সেভ করলা। সেভ করার পর এটাকে রাইট বাটনে ক্লিক করবা, এখান থেকে ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাবা। কোডে যাওয়ার পর এই যে কোডটা কপি করলাম না, সেই কপিটা এখানে পেস্ট করে দিবা। দেন ফাইনালি সেভ করে দিবা। ঠিক আছে, এটা অনেক বড় একটা ফাইল, তোমাদের এরকম দেখাচ্ছে, অল্টার জেড চাপলে এরকম দেখাবে। এটাকে সেভ করলাম। সেভ করলে এই ফাইলটাকে লিংক করাতে হবে না? জাভাস্ক্রিপ্ট লিংক করাইছি আমরা কিভাবে বলো তো? আমরা জাভাস্ক্রিপ্ট লিংক করাইছি কিভাবে? সো আমরা জাভাস্ক্রিপ্ট যেভাবে লিংক করাইছি এখানে স্ক্রিপ্ট নামক ট্যাগ দিয়ে, কি ট্যাগ? স্ক্রিপ্ট ট্যাগ। আর এইখানে আমরা কি লিখছিলাম? এইখানে আমরা লিখছিলাম কি src ইজ ইকুয়াল টু কোটেশন মার্ক। আমার ফাইলের নাম কি? jQuery.js। এটা হচ্ছে আমার প্লাগইন নিয়ে কাজ করার জন্য, jQuery প্লাগইন নিয়ে কাজ করার জন্য এই ফাইলটা মাস্ট আমার লাগবে, এছাড়া অন্যান্যগুলো কাজ করবে না। ওকে, এরপর কি করবা? এরপর যেটা থাকবে সেটা হচ্ছে তোমরা প্রথমে চলে যাবা কোথায়? আমি একটা লিংক দিছিলাম, সেই লিংকটা কোনটা? যে কোনটা লিংক? আউল ক্যারোসেল লিখে সার্চ দাও। আউল ক্যারোসেল লিখে সার্চ দাও। দিলাম। দেওয়ার পর এই যে লিংকটা আসছে, এই লিংকে করবা ক্লিক। ক্লিক করার পর কি আসবে? একটা গিটহাব এর লিংক আসবে। এই যে এখানে ডাউনলোড বাটন, সেই ডাউনলোড বাটনে ক্লিক করবা। সো ডাউনলোড বাটনে ক্লিক করলে কি আসবে? যে এটা ডাউনলোড হবে। হ্যাঁ, সো এই যে স্টার্ট ডাউনলোডে ক্লিক করলে এই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। সো ডাউনলোড হওয়ার জন্য 1-2 মিনিট বা 3 মিনিট অপেক্ষা করতে হবে। দেন এটাকে ক্লিক করবা, এখানে ওপেনে ক্লিক করবা। ওপেনে ক্লিক করার পর এরকম আসবে। ঠিক আছে, দেন এই যে দেখো এখানে আউল ক্যারোসেল নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারে যাবা। তো এই ফোল্ডারে যাওয়ার আগে তোমাদের আরেকটা জিনিস করতে হবে। এই যে আউল ক্যারোসেল যেখান থেকে ডাউনলোড করছো সেই জায়গায় এসে তোমাদেরকে এই যে ডক্স নামে একটা ট্যাব আছে, সেই ট্যাবের উপর এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ইনস্টলেশন নামে একটা কি আছে? বাটন আছে, সেই বাটনে ক্লিক করতে হবে। এই বাটনে যখন ক্লিক করলাম, এরপর এদের রিকোয়ারমেন্ট আছে যে কিভাবে এই প্লাগইনটা কাজ করবে। এখন প্রথমে কি বলছে? এখানে লিংক, রিলেশন স্টাইল শীট, আউল ক্যারোসেল min.css এটা লাগবে, এবং আউল থিম ডিফল্ট min.css এটা লাগবে, এবং জেএস এর মধ্যে লাগবে কি? আউল ক্যারোসেল min.js। সো এই তিনটা ফাইল এইখান থেকে খুঁজতে হবে। এখন কথা হচ্ছে এখানে কোন ফোল্ডারের মধ্যে আছে এটা খুঁজে বের করার দায়িত্ব তোমার। যদিও আমি জানি যে ডিস্ক নামক ফোল্ডারটায় আছে, দেন এই যে আউল ক্যারোসেল min.js আছে, তার মানে হচ্ছে এইখান থেকে আমাকে এখন ড্রাগ করতে হবে অথবা কপি করতে হবে। কোনটা? এই আউল ক্যারোসেল min.js টা, এটাকে আমি ড্রাগ করে এখানে রাখলাম। ঠিক আছে, এরপরে কি করব? অ্যাসেটস এর ভিতরে ঢুকবো। অ্যাসেটস এর মধ্যে আমাকে কি বলছে? আউল ক্যারোসেল min.css এই ফাইলটাকে ড্রাগ করে এখানে রাখলাম, এবং আমাকে আরেকটা ফাইল লাগবে, সেটা কি? আউল থিম ডিফল্ট min.css। সো এই ফাইলটাকেও আমি এখানে ড্রাগ করে রাখলাম। ঠিক আছে, এখন ওদের নিয়ম অনুসারে আমি যদি এখানে যাই, আমি যদি কোথায় এই জায়গাটায় আসি, ওদের নিয়ম অনুসারে কি বলছে? আউল ক্যারোসেল min.css টা এবং ডিফল্ট min.css টা এই দুইটাকে লিংক করাইতে হবে। আমাদেরকে সব সময় মাথায় রাখতে হয় style.css টা সবার নিচে হয়, যেটা সবার নিচে থাকে সেইটার প্রায়োরিটি সবচেয়ে বেশি থাকে। সো এইটাকে আমি হ্যাঁ, এটাকে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে কি করলাম? ডুপ্লিকেট করে কি করব? এই জায়গাটায় যে আমার নামটা আছে সেই নামটা দিব। তাহলে আমার এখানে সিএসএস দরকার। কোন সিএসএস লাগবে? আগে আউল ক্যারোসেল min.css, আউল ক্যারোসেল min.css। সো আমি এখানে লিখব আউল OWL, আউল ক্যারোসেল
min.css লিংক হইছে, এবং এইটাকে ডুপ্লিকেট করব, কারণ ওদের নিয়ম অনুসারে আরো একটা ফাইল লাগবে। সেই ফাইলের নাম কি? আউল থিম ডিফল্ট min.css হইছে লিংক। আচ্ছা, এরপরে কি লাগবে? এরপরে আরেকটা ফাইল ওরা নিতে বলছে। ফাইলটার নাম কি? ফাইলের নাম হলো আউল ক্যারোসেল min.js। সো এখানে এসে তুমি এখন ওইটাকে ডুপ্লিকেট করে লেখো আউল আউল ক্যারোসেল min.css। মনে রাখতে হবে jQuery-টা সবার উপরে থাকবে। এখন কথা হলো, আমি এখানে সবকিছু করলাম, করার পর আমার একটা ফাইল লাগবে না? যে ফাইলের মধ্যে আমরা যেমন style.css লিখছি, এখন jQuery-র কাস্টম কোড কোথায় লিখবো? আমরা style.css এ লিখবো হচ্ছে কি আমাদের কাস্টম স্টাইল গুলো। এখন jQuery-র জন্য একটা ফাইল লাগবে না? আমরা কাস্টম jQuery গুলো যেখানে লিখবো। সো এই জন্য কি করতে হবে? এখানে একটা ফাইল তৈরি করতে হবে। সো ফাইলটা কোথায় তৈরি করবা? এই যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারে এসে রাইট বাটনে ক্লিক করে কি করবা? এখানে নিউতে যাবা। এখানে আসার পর টেক্সট ডকুমেন্টে Ctrl+A ডিলিট, এরপরে লিখতে হবে কি স্ক্রিপ্ট নামে যে নিতে হবে এর কোনো মানে নেই, যে কোনো নামে নিতে পারো, বাট আমি সবসময় স্ক্রিপ্ট নামে নিই। সো স্ক্রিপ্ট নামে নিলাম, ঠিক আছে। এখন আমার কি এইটাকেও লিংক করাইতে হবে। কিভাবে লিংক করাবো? এটা সব সময় নিচে হয়, সবার নিচে হয় script.js। সো আমি script.js যেটা আছে সেইটাকে এখানে লিংক করাচ্ছি। হ্যাঁ, script.js। এখন তারপরের যেটা কাজ, রাইট বাটনে ক্লিক করে তোমার এটাকে চেক করে দেখা যে তোমার যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো ঠিকঠাক মতো পাইছে কিনা। এখানে আসার পর দেখবা যে সাদা, Ctrl+U চাপবা, ইউ চাপার পর আউল ক্যারোসেল min.css যাবা, দেখবা যে পাইছো। এরপর কি আবার এখানে আসবা, এরপর কি আউল থিম ডিফল্ট min.css যাবা, দেখবা যে এটা পাইছে কিনা। তারপরে কোথায় যাবা? jQuery.js এ এটা পাইছে কিনা, এবং কি আউল ক্যারোসেল min.js এ যাবা, এটা দেখবা পাইছে কিনা। এরপর কি আছে script.js, ক্লিক করার পর দেখবা যে সাদা কিনা, মানে এখানে তো নাই কোনো কোড, এই জন্য সাদা। সো এইটাকে হচ্ছে লিংক করা। সো লিংক করা নিয়ে কোনো প্রবলেম আছে আর? আচ্ছা, এর পরে কি কাজটা আছে আমি দেখাচ্ছি। কোথায় গেল আমাদের? এই যে এখানে একটু হওয়ার পর এরা বলছে যে আপনি তো সিএসএস অ্যাড করলেন, জেএসও অ্যাড করলেন। আচ্ছা, এখন এটা করার জন্য কি লাগবে? এইচটিএমএলটা লাগবে। যে এই যে স্লাইডারটা শো করবে, এটা একটা এইচটিএমএল এর কোড লাগবে, স্ট্রাকচার ছাড়া তো আর হয় না, হয় কি? সো স্ট্রাকচারটা লাগবে। সো স্ট্রাকচারের রিকোয়ারমেন্ট কি? রিকোয়ারমেন্ট বলছে তোমরা একটা ডিভ নাও, যে ডিভের ক্লাসের নাম হবে হলো আউল ক্যারোসেল, এবং ভিতরে যতগুলো ডিভ থাকবে ওই ডিভগুলো কি হবে? একটা একটা স্লাইড। সো আমি যদি এই কাজটাই করি, এখানে এসে প্রথমে একটা ডিভ নিলাম কোনো ক্লাস ছাড়া, ঠিক আছে। এর মধ্যে আমি যে ডিভগুলা নিব, এই যে ডিভগুলা নিব, ধরো আমি এখানে নিলাম 1 এবং এটাকে ডুপ্লিকেট করলাম। এই যে এখানে কন্টেন্ট লিখি না, এখানে লিখলাম 2, এরপরে এখানে লিখলাম কি 3, এবং ফাইনালি এখানে লিখলাম আমি মনে করো 4, এবং এটাকে সেভ দিলাম। অথবা আমি এই জিনিসটাকে আরেকবার ডুপ্লিকেট করলাম, যেহেতু আমরা সরি এইখান থেকে এই পর্যন্ত আমরা আরেকবার ডুপ্লিকেট করলাম, আর এখানে লিখে দিলাম কি 5, এখানে লিখে দিলাম 6, এখানে লিখে দিলাম 7, এন্ড ফাইনালি এখানে লিখে দিলাম 8, এবং সেভ। এইটা যখন দিলাম, দেওয়ার পর আমি যখন ব্রাউজারে আসবো, আসার পর আমার ইয়াটা দেখবো কোথায়, দেখি এই যে এখানে দেখবো 1 2 3 4 5 6 এইভাবে আছে। হ্যাঁ, 1 2 3 4 5 6 এইভাবে, বাট স্লাইডার হিসাবে নাই। এরা এখন কি বলতেছে? এরা বলতেছে যে আপনি তো এইচটিএমএল এর স্ট্রাকচারটাও বানাইলেন, সমস্যা নাই, এখন আমাকে একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে কি অ্যাক্টিভেশন। এখানে তো না, কোথায়? এই যে এই জায়গাটায়, যে কল দা প্লাগইন মানে অ্যাক্টিভেশন কিভাবে করব? আমরা jQuery কোড যেভাবে লিখছিলাম, কোন ফাইলে লিখবো বলো তো? style.css এ না? অন্য কেউ কথা বলবো না, শুধুমাত্র বলবে হচ্ছে রেজওয়ানা, আফসানা আর হচ্ছে আমির। এখন কি style.css এ আমরা jQuery কোড লিখবো না?
স্যার যে করিতে লিখতে হবে। কোনটাতে লিখবো? যে করিতে jQuery কোনটা আমার? জাভাস্ক্রিপ্ট লিখতে হবে। জাভাস্ক্রিপ্ট কোনটা ফাইল আমার? স্যার এই যে এটা jQuery.js নাকি এটা? স্টাইলের উপরে স্টাইলের উপরে স্ক্রিপ্ট কোনটাতে লিখবো? স্ক্রিপ্ট দিয়ে script.js এ লিখবো। তো গত ক্লাসে যেটা দেখাইছিলাম যে একটা স্ক্রিপ্ট লিখতে হয় কিভাবে, এটা প্রাইমারি স্টেপটা কি? প্রথমে লিখতে হয় হচ্ছে $, ফার্স্ট ব্র্যাকেট ওপেন এন্ড ক্লোজ, এখানে লিখতে হয় হচ্ছে ডকুমেন্ট, তারপরে দিতে হয় এখানে একটা ডট, তারপরে লিখতে হয় এখানে রেডি, ফার্স্ট ব্র্যাকেট ওপেন এন্ড ক্লোজ এন্ড সেমিকোলনে শেষ। এরপর এই জায়গাটায় কার্সর নিয়ে এসে লিখতে হয় হচ্ছে কি ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। এরপর এইখানে হচ্ছে একটা সিলেক্টর, ওকে, সিলেক্টর ডাবল কোটেশনে লিখি, এরপরে কি ডট, এরপর হয় অ্যাকশন। ঠিক আছে, এখানে কি বলছে অ্যাকশন হিসাবে ওরা কি কি দিছে, অ্যাকশন হিসাবে ওদের একটা ফাংশন আছে, ফাংশনটার নাম হচ্ছে আউল ক্যারোসেল। সো আমরা এই ফাংশনটাকে কল করে দিই আউল ক্যারোসেল। আর এরা কি বলছিল এইচটিএমএল এ এসে যে অবশ্যই আউল ক্যারোসেল নামে একটা কি লাগবে, আউল ক্যারোসেল নামে কি লাগবে, একটা ক্লাস লাগবে। সেই ক্লাসটা কোথায় হবে, index.html এ যাওয়ার পর এই জায়গাটায় হবে আউল ক্যারোসেল। এখন এটাকে সেভ করলাম, সেভ করার পর আমরা কোথায় যাব, এই যে ব্রাউজারে, এই ব্রাউজার না, এই ব্রাউজারে এবার রিলোড দেন, দেখা যাচ্ছে? না স্যার। কেন দেখা যাচ্ছে না? কারণটা হচ্ছে এই যে এখানে যে আউল ক্যারোসেলটা লিখছি, এটাকে আমরা এইখানে jQuery-র মধ্যে সরি স্ক্রিপ্টের মধ্যে এই জায়গায় লিংক করাইছি, কানেক্ট করাইছি, এটা সিলেক্টরে ধরতে পারে। তো আমরা এইখানে এটাকে পেস্ট করে দিয়ে এটাকে কি করলাম, সেভ। এরপর কোথায় চলে যাব, এরপর চলে যাব হচ্ছে আমরা এইখানে আসার পর যদি রিলোড করি, দেখো 1 2 3, এটাকে যদি ঘুরাই, এই যে আসতেছে, স্লাইড হচ্ছে। এবার লিংক করা নিয়ে কোনো প্রবলেম আছে? না স্যার লিংক করানোর প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে, লিংক করা নিয়ে কোনো প্রবলেম নাই। ওকে, এরপরে হচ্ছে আমি একটু অন্য জায়গায় আসবো, একটু দাঁড়াও। আচ্ছা, সাকিব হাসানের কোশ্চেনটা পরে দেখতেছি। আচ্ছা, এরপরে আছে কি রাকিবেরটা। আচ্ছা, স্লাইডার কি ফাহমিদা হাসান ফারিয়া, স্লাইডার কি হচ্ছে বলেন তো আমাকে? স্যার কিছুই হচ্ছে না, শো করতেছে না, বাট আমি এভরিথিং লিখছি স্যার। সাদা দেখাচ্ছে না? জি স্যার। হ্যাঁ, এখন স্যার তুমি আমি থিমটাও অ্যাড করেছি, হ্যাঁ, থিমটাও অ্যাড করেছি। আচ্ছা তুমি তোমার স্ক্রিন শেয়ার দাও, বলে দিচ্ছি কোথায় প্রবলেম হয়েছে। জি স্যার। এখানে উইডথ দেওয়া আছে কত, 10 পিক্সেল, আর হাইট দেওয়া আছে কত, 10 পিক্সেল, আর বর্ডার রেডিয়াস দেওয়া আছে কত, 30 পিক্সেল। সো বর্ডার রেডিয়াসটা এখান থেকে আমরা তুলে দিব, নাম্বার 1। এইখানে যে হাইট আছে না, সরি উইডথ আছে না, উইডথ মনে করো তুমি 50 পিক্সেল দিলাম, ঠিক আছে। আর এই যে হাইট আছে না, হাইট মনে করো আর একটু কমাও, হয়েছে। এবং যে ব্যাকগ্রাউন্ড কালার আছে না, ব্যাকগ্রাউন্ড কালারটা তুমি মনে করো চেঞ্জ করে দিতে যাচ্ছ, ওকে সমস্যা নাই, মনে করো রেড দাও, দিয়ে এখানে একটা ইম্পর্টেন্ট দিতে হবে, হ্যাঁ ইম্পর্টেন্ট। ওকে, সো এটা কি হলো, ডট ডট হইছে। এখন জি, স্যার। হভারটা চেঞ্জ করতে পারবা না? জি তো দেখো যে আমাদের চিন্তাধারায় প্রথমে হয় কি, যে স্যার এই জিনিস তো আমি কেমনে করব, স্যার এত সহজ চিন্তাটা করতে পারলাম না স্যার, হ্যাঁ এত সহজ চিন্তাটা করতে পারলাম না। আচ্ছা, এত সহজ চিন্তা করতে পারো না, এই জন্য আর কি কাজ করতে করতে আইডিয়া চলে আসবে। আচ্ছা, আমি কি ওই ফোল্ডার কেটেই দিলাম? স্যার এটা তো এই দিকে বাটন থাকতো বা এই দিকে বাটন থাকতো, এটা কিন্তু আমার যে ইমেজ শো করতেছি সেটার এদিকে এদিকে বাটন। হ্যাঁ, এখন এই যে দুই বাটন, বাটন এটা দুইটা বাটন না, জি স্যার। এই দুইটা বাটনকে তোমাকে কি করতে হবে, ফিক্স করতে হবে। সো এই দুইটা বাটনকে যদি ফিক্স করতে চাও, আমি তোমাদেরকে দেখাইছি না যে সিএসএস দিয়ে তোমরা কিভাবে হচ্ছে কি করবা, বিফোর আফটার করে আইকন বসাবা ফন্টাসমের সিএসএস এর ভিতরে। জি স্যার। হ্যাঁ, তাহলে এই জায়গায় রাইট অ্যারো ডাউন অ্যারো বসাইতে পারবা না, যেটা এরকম কি অ্যাঙ্গেল করা আছে, সেটাকে এর উপরে যাবো গা। এটা পজিশন করে এখানে নিয়ে আসতে হবে। এটাকে লিংক করব স্যার কিভাবে? কোনটা লিঙ্ক? আচ্ছা আমি একটা জিনিস দেখাই,
এই যে দেখো যে এই যে আমরা এখানে দেখা 1 2 3 4 এরকম করে দৌড়াচ্ছে না, ওকে দৌড়াচ্ছে, সো এটা তো ডট আসছে না। এখন ন্যাব আসতে গেলে কি হইতো, ও আচ্ছা কে একজন বললো যে অপশন কাজ করতেছে না, তার অপশন কাজ করতেছে, কে জানি একজন বলছিল যে অপশনস কাজ করতেছে না। স্যার এখন কাজ করতেছে আচ্ছা ঠিক আছে। আর ফারিয়া দেখো তো আমার ওবাইদুল্লাহ। স্যার আমার হইলে আমরা যদি এখানে এসে দেখি, রিলোড দিয়ে দেখি, এই দেখো এখানে ডট ডট দেখা যাচ্ছে, যাচ্ছে না? জি স্যার, জি স্যার। এই ডট ডটকে এখান থেকে ধরবা, এখান থেকে ইন্সপেক্ট করবা। ইন্সপেক্ট করার পর তোমার কি দরকার এখন, এই যে কোথায় দরকার, আউল ক্যারোসেল নেক্সট বাটন, তাই না? তোমার এখানে ব্যাকগ্রাউন্ড দরকার, তুমি এখন ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়া হচ্ছে রেড, কিন্তু কি হলো বলো তো, এই যে রেড হয়েছে, রেড হওয়ার পর তুমি এটাকে কি দিবা, প্যাডিং, PADDING, প্যাডিং। প্যাডিং কত চাও, উপরে নিচে মনে করো 20 পিক্সেল, ডানে বামে কত চাও, 30 পিক্সেল। কি কাজ করছে, করেনি, ইম্পর্টেন্ট দাও, হয়েছে কি, বাটন হয়েছে? জি স্যার। আচ্ছা এখন এই যে বাটনটা না, এই বাটনটা কোথায় আছে বলো তো, এই যে এইখানে। সো এটা আমি দেখাচ্ছি না, এটা না দেখায় তোমরা কি করবা, এই উপরে যে স্লাইড থাকবে এটাকে পজিশন করবা। পজিশন করলে তোমরা দেখছো না যে পজিশন করে এখানে আনতে পারো, এখানে আনতে পারো, এখানে আনতে পারো, এখানে আনতে পারছো, দেখছো না? ঠিক সেম ভাবে পজিশনিং যেখানে করবা সেটা হচ্ছে এর আগের যে টিপটা থাকবে, দেখো এই যে কোনটা, এই স্লাইডারটা আছে না, এই স্লাইডার, এই স্লাইডারের উপরে কিন্তু বসবে, তার মানে এটা কিন্তু আর উপরে যাবে না। সো তোমাকে একটু ধরতে হবে, এটাকে তোমাকে পজিশন রিলেটিভ বা অ্যাবসলিউট করে নিতে হবে, নিয়ে এটাকে কি রাইট থেকে 0 টপ থেকে 0 করতে হবে, রাইট থেকে না, তোমার এখানে যতটুকু হয় লাগে আর কি ততটুকু নিতে হবে। এবং রেসপন্সিভ করলে এটা কি হবে, আপাতত রেসপন্সিভ নিয়ে ইস্যু নাই, তোমরা করলেই হবে। রেসপন্সিভ ইস্যু নিয়ে আমরা একটা প্রজেক্টের টোটাল রেসপন্সিভ দেখবো। স্যার ওই নিচে দেখা যাচ্ছে এটা কি ডট নাকি? কোথায়, এই যে এটা? জি স্যার। না না এটা ডট না, এটা ডট না, এটা হচ্ছে আমাদের কাটতে ওই জায়গায় হচ্ছে একটা কালার বসে গেছিল। এই আচ্ছা আচ্ছা, তো একটা জিনিস মনে রাখবা, যদি মাথায় বুদ্ধি থাকে তোমাকে অনেক ভাবে তুমি স্লাইডারকে কাজ করতে পারবা। কখনো কখনো দেখবে কি এইটা এই জায়গাটায় আছে, এই যে অ্যারো চিহ্নটা না 1 নম্বরের জায়গায় আছে, আর যে ডাউন চিহ্নটা না এটা এই জায়গায় আছে। কোন কোন ডিজাইনার এইভাবেও বানাইছে, বাট এগুলো সচরাচর কম পাওয়া যায়। আমার কথা হলো আমি সিএসএস জানি, কাস্টম জিনিস আমার হাতে আছে, আমাকে যেভাবে বানাইতে বলবে আমি সেভাবে বানাইতে পারবো। এখন একজন কাঠমিস্ত্রি তুমি যদি বলো যে আমার একটা 10 ফুট আলমারি আছে, এইটা কাইটা আমাকে হচ্ছে চেয়ার বানাই দেন, দিতে পারবে না? সম্ভব। জি স্যার। এখন তুমি যদি 6-7টা চেয়ার আইনা দিয়ে বলো যে আমাকে এখন একটা 10 ফিট হচ্ছে আলমারি বানাই দেন, দিতে পারবে না? পারবে, জোড়াতালি হলেও পারবে, পারবে না? পারবে স্যার, কিন্তু হ্যাঁ ডিজাইনটা পারবে, হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে ফন্টিন্ডে তুমি কি করলা না করলা সেটা দেখে না, ফন্টিন্ডে দেখে আউটপুট, আর ব্যাক ইন্ডে প্রচন্ড পরিমাণ কোড করতে হয় যেগুলা অসম্ভব। আমি আমার ফেসবুকে দেখাচ্ছি, আমার হচ্ছে মেবি হচ্ছে ইয়াতে ছিল,